হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন একটা এপিসোডে আমি আপনার জন্য নিয়ে এসেছি একটা ছোট পুতুলের জন্য একটা ড্রেস বানাবো। আমি চাইলে এটা নাও বানাতে পারতাম। এটা বানানোর কারণ হলো সেটা হলো অনেক অনেক নতুনরা কাপড় কাটতে ভয় পায়। তারা কাগজ দিয়ে কাপড় তৈরি করার চেষ্টা করে। আমি বলি আপনাদেরকে, আপনারা যদি কাপড় কাটতে যদি ভয় পান তাহলে কি করবেন, ছোট ছোট যে কাপড়গুলো আছে সে কাপড় দিয়ে সুন্দর করে আপনারা কিভাবে, মানে এটা দিয়ে, আমি বলছি না যে এটা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন, কিন্তু আপনি আপনার অভিজ্ঞতাটা বাড়াতে পারবেন। সে অভিজ্ঞতাটা বাড়ানোর জন্য আমি আজকে এই টপিকটা নিয়ে আসলাম। আপনাদের যদি একমত থাকে তাহলে আমি ভবিষ্যতে আরো আনবো এই ধরনের ছোট ছোট ড্রেস বানানো, ছোট ছোট টপিক করা, এই ধরনের সবকিছু করার জন্য আমি অবশ্যই আরো কিছুটা আনবো, ভিডিও করব আপনাদের জন্য। বিষয়টা হলো, আপনারা যারা ভয় পান বড় কাপড় কাটতে, আমি সেই কারণে আমি এই টপিকটা বানানোর কারণ, আমি একটা পুতুলের জন্য কিভাবে সুন্দর করে একটা ড্রেস বানাবো আজকে সেটা দেখাবো আমি আপনাদেরকে। তার কথা না বাড়ে আমি কাজে ফিরে যাচ্ছি। তো দেখুন, আমি এই একটা কাপড় নিলাম, এটা একটা সুন্দর কাপড়। তো আমি এতে কিছু বিট দিব, বিটের মাধ্যমে কাপড়টা জয়েন দিব। এই যে দেখুন, আমি বিটের জন্য প্রথম থেকে আমি এই কাপড়গুলো কেটে নিয়েছি চিকন চিকন করে। আমি কি করব, এই কাপড়গুলোকে আমি প্রথমে জয়েন দিয়ে নিব। তো দেখুন, এভাবে ধরে আমি একটা একটা করে সবগুলো জয়েন দিচ্ছি। এভাবে আমি প্রথমে জয়েন দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে এর উপরে যেটা আছে উপরে ওটাকে এভাবে ধরে এভাবে উপরে জয়েন্টটা দিয়ে নেবেন। এভাবে যতগুলো আছে সবগুলোকে জয়েন দিয়ে নেবেন। আমার কাপড়গুলো জয়েন করা হয়ে গেল। এবার কি করব, আমি একটা পাশ সেলাই করে নিব। এই যে এটাকে একটা পাশ এভাবে ছেলে দিয়ে নেব। দেখুন, আমার সবগুলো কাপড় জয়েন দেওয়া হয়ে গেছে। এখন আমি কি করব, আমার এই যে বডির কাপড়টা আছে এটাকে আমি ভিতর থেকে, এটা বাইরের পার্ট আর এটা হলো ভিতরের পার্ট, আমি ভিতর থেকে জয়েন দিয়ে বাইরে নিয়ে যাব। দেখুন কিভাবে দিচ্ছি, যেটা উল্টো পার্ট সেটাকে আমি ধরে এভাবে এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। মাথার দিকে একটু কাপড়টাকে বটে নেব। এই পাশেও একইভাবে বাড়তি করে রেখে কাপড়, এটাও একইভাবে বটে দিব। আমি প্রথমে এখানে একটা চাপ সেলাই দিব, এটাকে এভাবে ধরে তারপরে এভাবে চাপ সেলাই দিব। ঠিক আছে, মানে ভিতর থেকে, ভিতরের পার্ট থেকে বাইরের পার্টে এভাবে নিয়ে আসবো, এভাবে সুন্দর করে নিয়ে আসবো। দেখুন, আমার একটা বিট লাগানো হয়ে গেছে। এখন আর একটা বিট লাগাবো। ঠিক আছে, দেখুন, আমি প্রথমেরটাকে যেভাবে লাগিয়েছিলাম ভিতর থেকে বাইরে নিয়ে এসেছি। এটা কি করব, আমি এই যে ভিতরের পার্টটা আছে এটাকে লাগিয়ে এভাবে নিয়ে আসবো। একটা থেকে একটু একটু দূরত্ব থাকবে, মানে এই মাথাটা এখানে থাকবে, মানে প্রায় একটু কাছাকাছি। হ্যাঁ, আমি শিলে যেখানে দিব সেখান থেকে উপর দিকে উঠিয়ে নেব, এবং আমার এই বাড়তি কাপড়টা একটু এদিকে বটে দিব। একইভাবে বাড়তি রেখে কাপড়টা কেটে নেব। এখন আমি এদিকে কাপড়টা ঘুরিয়ে চাপ সেলাইটা দিয়ে নেব। দেখুন, আমার দুটো বিট লাগানো হয়ে গেছে। এখন আমি কি করবো, এখানে কুচি দিব। এখন হালকা করে কুচি দিব, এখন এভাবে ধরে হালকা করে কুচি দিব।
দেখুন আমি এবার এই পুঁতিগুলো আমি এখানে লাগিয়ে দিচ্ছি, লেজটার যে পুঁতি আছে পুঁতিগুলো আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি উপরের যে উপরের যে রবারটা আছে, যেটা দিয়ে আমি পুতুলটাকে এভাবে চেপে ধরবো, সেটার জন্য আমি এই রবারটা বানিয়ে নিলাম। ঠিক আছে, এটাকে প্রথমে আমি এভাবে লাগিয়ে নিই। ঠিক আছে, এই যে এভাবে। তো আমি প্রথমে একদিক থেকে আমি ফিটিংটা করে নিচ্ছি। দেখুন আপনারা ভালো করে। এই যে রবারটা লাগানো হয়ে গেছে, এভাবে রবারটা আমার লাগানো হয়ে গেছে। আমি আরেকটা সেলাই দিব এখন। যখন আমার রবারটা লাগানো হয়ে গেছে, এখন আমি এখানে টিপ বোতাম লাগিয়ে দেবো। তো দেখুন আমার অবশেষে কাজটা হয়ে গেল। আমি এখানে 3টে হুক লাগিয়ে দিলাম। এখন আমি হুক গুলো এখানে, এই যে দেখুন আমার অবশেষে কাজটা হয়ে গেল। দেখুন যে আমার কাজটা হয়ে গেল, কত সুন্দর করে বানিয়ে নিলাম। এটা হলো পুতুলের ড্রেস। পুতুলের জন্য সুন্দর করে, ঠিক আছে, এবং নিচে পুঁতি লাগিয়ে দিলাম, সুন্দর করে লাগিয়ে দিলাম। তো আজকের জন্য এতটুকু রইলো। আমি চাই আপনাদের আপনাদের যদি কাপড় কাটতে যদি অসুবিধা হয়, যদি মানে ভয় লাগে, তাহলে আপনারা অবশ্যই ছোট কাপড় দিয়ে হলো আপনারা একটু নিজের ভেতর সাহস জুগিয়ে নেবেন। এ হলো কথা। তো আজকের জন্য এতটুকু। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।